আমরা এই বিজয়টা দীর্ঘদিন যাবত ধরে রাখতে পারবো। আমরা যদি হাসিনা মার্কার লোক হয়ে যায় তাহলে এই বিজয় আমাদের জন্য লাস্টিং করবে না। এই বিজয় অনেক আনন্দের হলেও হৃদয়ে রক্তক্ষরণ। 213 আসন প্লাস আরো বেশি হতে পারে আমরা যতটুকু জানতে পেরেছি। এই বিজয়ের মধ্য দিয়ে আমাদের উল্লাসের কিছু নেই। গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া মারা গিয়েছেন। উনি দীর্ঘদিন যাবত এই আন্দোলনটার লড়াই করে গিয়েছেন। প্রিয় নেত্রী মারা গিয়েছেন। এই বিজয় অনেক আনন্দের হলেও হৃদয়ে রক্তক্ষরণ। এই জুলাই আগস্ট আন্দোলনটার নেতৃত্ব দিয়েছেন বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, সারা বাংলাদেশকে ঐক্যবদ্ধ করে। দেখেন, 5ই আগস্টের পরে বিএনপি সবাই যখন সরকার গঠন করা নিয়ে ব্যস্ত, বিএনপি তখন মানুষের বাড়িঘর পাহারা দিয়ে নিয়ে ব্যস্ত, পুলিশ প্রশাসনের থানা সব জায়গায় পাহারা দিয়ে নিয়ে ব্যস্ত, যাতে বাংলাদেশে কোনো অরাজকতা সৃষ্টি না হয়। আজকে দেখেন বিএনপির এত বড় বিজয়, বিএনপি এখনো মবের শিকার। দেখেন, একটা এনসিপি কি একটা নতুন দল হলো, তারা এসে বলতেছে যে একটা মব সৃষ্টি করবে। তারা ঘোষণা দিল যে এনসিপির নেতাকর্মীরা রাজপথে নেমে আসো। আমরা কিন্তু রাজপথে নেমে আসি নাই। আমরা চাচ্ছি যে সকল মবকারীরা বাংলাদেশ থেকে প্রতিহত হোক। দেখেন, একটা ছেলে ঢাকা 8 আসনে নির্বাচন করেছে। ছেলেটাকে নিয়ে কথা বলতে আমার সাথে দু একবার তার অনেক আগে ফোনে কথা হয়েছে। ছেলেটাকে নিয়ে ইদানে আমার কথা বলতে খুবই ঘৃণা লাগে। এত বড় স্টুপিড একটা বেয়াদব ছেলে, মানে চিন্তাই করা যায় না। যে জায়গায় যাচ্ছি, বাংলাদেশের যেখানে গেছি, আমি তো এই যে 4 রাত ঘুমাই না, সারা বাংলাদেশে সব জায়গায় কাজ করেছি, ঢাকার সব আসনে কাজ করেছি। প্রত্যেকটা লোক, তৃণমূলের লোক বলতেছে যে এই ছেলেটা বেয়াদব, ওরে তুমি একটা দুটো চর মারো। আমার জায়গা থেকে তো ওরে চর মারা সাজে না, এটা মানে যায়ও না, রাজনৈতিক কালচারে যায়ও না। এরকম বেয়াদবরা রাজনীতিতে না আসুক, এরকম মবকারীরা রাজনীতিতে না আসুক, এরকম রাজাকার আলবদর আলশাম যারা বাংলাদেশটাকেই চায় নাই, তারা বাংলাদেশের নেতৃত্বে কখনো না আসুক। আমি খুব অবাক হয়েছি যে এই অন্তর্বর্তীকালীন সরকার খুব সূক্ষ্মভাবে, পরিকল্পিতভাবে এদেরকে কিছু ভোট বাড়াই দিয়েছে বিভিন্ন জায়গায়, যে কারণে এরা কিছু ভোট পেয়েছে। আমার কাছে খুব অবাক লাগছে যে এরা এত ভোট পেলো কিভাবে। ঠিক আছে, সারা বাংলাদেশে তো তারা জামানতি হারিয়েছে বিভিন্ন জায়গায়। তো আমাদের সর্বশেষ বক্তব্য হচ্ছে যে সারা বাংলাদেশের মানুষ শান্ত থাকুক, সুন্দর থাকুক, ভালো থাকুক, আমাদের কাছ থেকে যেন কোনো মানুষ আঘাত না পায়। এই বিজয় তো আমাদের বিজয় না, এই বিজয়টা আমাদেরকে লং টাইম নিয়ে যেতে হবে। সেটা আমাদের আচার আচরণ, ভদ্রতা, নম্রতা, সভ্যতা, সততার সাথে চলতে পারলে আমরা এই বিজয়টা দীর্ঘদিন যাবত ধরে রাখতে পারবো। আমরা যদি হাসিনা মার্কার লোক হয়ে যায় তাহলে এই বিজয় আমাদের জন্য লাস্টিং করবে না। একটা সময় সেটা ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। সারা বাংলাদেশের নেতাকর্মীদেরকে আমরা আহ্বান জানাবো, লোভে পাপ, পাপে মৃত্যু। আপনারা লোভ করবেন না, লোভ করে নিজেদেরকে কখনো বিপদগামী করবেন না। এটা বিশেষ